সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল। আপনারা জানেন যে অ্যাকাউন্ট তিনটে ফ্রিজ করা হয়েছিল এইচডিএফসি ব্যাংকের তিনটে অ্যাকাউন্টে মোট 440 কোটি টাকা ছিল, যা ফ্রিজ করে দেয় প্রথমে পুলিশ এবং তারপরে কিন্তু তা ইসিআইআর দায়ের করে ফ্রিজ করেছিল ইডি, যেখানে পার্সিয়ালি অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি চেয়েছিল আদালতে গিয়ে কালীঘাট তৃণমূল। সুপ্রিম কোর্টে স্বস্তি কিন্তু তারা পেল না। কথা বলবো বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, আদালতের কি পর্যবেক্ষণ, কি নির্দেশ? দেখো, আজকে প্রথম হিয়ারিং ছিল কুসুমিতা এবং সেখানে কপিল সিব্বল টিএমসির হয়ে সওয়াল করছিলেন যে শুধুমাত্র এই তিনটে এইচডিএফসি অ্যাকাউন্ট নয়, আরো 36টা সেপারেট অ্যাকাউন্ট রয়েছে, সেটাও ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং তারা ডে টু ডে এক্সপেন্সও টিএমসি মিট করতে পারছে না। 200 থেকে বেশি কর্মচারী রয়েছেন, তাদেরকে তারা স্যালারি দিতে পারছেন না এবং সেটার জন্য আপাতত আজকে কিছু টাকা রিলিজ করা হোক এবং সেটাকে যদি 160 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগ রয়েছে তাহলে 440 কোটি টাকা কেন সিজ করা হয়েছে, এই প্রশ্ন তিনি করছিলেন। প্রথমে কোর্ট বলছিল যেহেতু এটা ইন্টারিম অর্ডার কলকাতা হাইকোর্ট দিয়েছে, তারা এই মুহূর্তে এটা দিতে চাইছেন না। আপনারা কলকাতা হাইকোর্ট যখন ফাইনাল জাজমেন্ট দেবে তারপরে আসবেন, দুজনের বক্তব্য তারা শুনবেন। কিন্তু বারবারই আর্গুমেন্ট রাখছিলেন কপিল সিব্বল কি একটা অক্সিজেন পাচ্ছে না, দল চালানো নিয়ে এত অসুবিধা হচ্ছে টিএমসির, এবং সেখানে কলকাতা হাইকোর্টও সিঙ্গেল জাজ একজনকে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করেছিল এবং বলা হয়েছিল যে তার অনুমতি নিয়ে কিছু টাকা সেখান থেকে তারা বের করতে পারবেন। ইডি তরফ থেকে বারবার সওয়াল করা হচ্ছিল, রাজু জানাচ্ছিলেন যে এটা শুধু 160 কোটি টাকা নয়, এখনো মানি লন্ডারিং হচ্ছে এবং সেই বিভিন্ন জায়গায় টাকা ট্রান্সফার হচ্ছে, সেটাকেই তারা নজরে রেখেছেন। তাই এই মুহূর্তে তারা চাইছেন না যে সুপ্রিম কোর্ট কোনো অর্ডার দিক, এবং যেহেতু কলকাতা হাইকোর্ট ইন্টারিম অর্ডার দিয়েছে যেখানে 20 তারিখ আগামী অগস্ট মাসে হিয়ারিং এর ডেট রয়েছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের প্রয়োজন নেই। কিন্তু দুপক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট আজকে দুজনকে সাজেশন দিয়েছে যে কিছু টাকা যদি বের করা যায় ডে টু ডে এক্সপেন্স মিট করার জন্য, সেটার জন্য ইডিকে তাদের জবাব দিতে বলেছেন। নেক্সট হিয়ারিং হবে আগামী মঙ্গলবার। তার আগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তার জবাব দেবে কি কিছু টাকা কি বের করতে তারা অনুমতি দেবেন টিএমসি কে। যেহেতু কপিল সিব্বল বলছিলেন যে দলকে চালানোর জন্য একটা অক্সিজেন লাগে, সেই অক্সিজেন এই মুহূর্তে টিএমসি পাচ্ছে না এবং সেটার জন্য তিনি অনুরোধ করছিলেন যে কিছু টাকা যদি রিলিজ করা যায়। সেটার জন্য আজকে কোনো অর্ডার দেয়নি সুপ্রিম কোর্ট কালীঘাট তৃণমূলের পক্ষে, যেটা কপিল সিব্বল এবং মেনকা গুরুস্বামীরা চাইছিলেন। আগামী হিয়ারিং এর জন্য ডেট রাখা হচ্ছে 11 তারিখ, নেক্সট মঙ্গলবার। তার আগে ইডি কে আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা জবাব দিন যদি কিছু টাকা আপনারা রিলিজ করতে পারেন কিনা টিএমসি কে ডে টু ডে এক্সপেন্স মিট করার জন্য। এখন দেখতে হবে কুসুমিতা আগামী মঙ্গলবার আগে কি ইডি জবাব দিচ্ছে সুপ্রিম কোর্টে এবং টিএমসি তরফ থেকে কি বক্তব্য রাখা হয়। বিজেন্দ্র, ধন্যবাদ।